বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে ফেসবুক পেজে থাম্বনেল বানাবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ইনস্টল করে নেবেন, পিক্সেল অ্যাপস। দেখতে পাচ্ছেন অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি অ্যাপসটি ইনস্টল করেছি, এখন আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখানে এরকম একটি পেজ আসবে, আপনারা এখানে ক্যান্সেলে চাপ দিবেন। ক্যান্সেলে চাপ দেওয়ার পর উপরে ডান পাশে থ্রি ডট অপশনে আমাদেরকে চাপ দিতে হবে। ওকে, থ্রি ডটে চাপ দেব। থ্রি ডটে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমেজ সাইজ। ইমেজ সাইজে আমাদের চাপ দিতে হবে। ইমেজ সাইজে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কাস্টম। এখানে আমরা চাপ দেব। কাস্টমে চাপ দেওয়ার পর এরকম একটি পেজ আসবে, এখানে ইউটিউব থাম্বনেল লেখা আছে, প্রোফাইল পিকচার, স্কোয়ার, ইউটিউব ব্যানার, অনেক ধরনের পেজের সাইজ এখানে লেখা আছে। ইউটিউব থাম্বনেলের যে সাইজটি, এই থাম্বনেলটিও আমরা ফেসবুক পেজে সেট করতে পারবো এবং ফেসবুক পেজের একটি থাম্বনেলের সাইজ আছে। আবার আমরা থ্রি ডটে চাপ দেব, থ্রি ডটে চাপ দিয়ে ইমেজ সাইজে চাপ দেব। তারপর এই যে এখানে পেজটি যা আছে, এখানে পেজটির মধ্যে লেখা আছে স্কোয়ার সাইজ, এখানে চাপ দেবো। স্কোয়ার সাইজে চাপ দেওয়ার পর এখানে 1/1 লেখা আসবে, 1/1 দেখছেন 1024 এখন আমরা ওকেতে চাপ দেব। ওকেতে চাপ দেওয়ার পর এই সাইজটি চলে আসবে। এটি হলো ফেসবুক পেজের থাম্বনেলের অরিজিনাল সাইজ। তো আমরা এখন এই লেখাগুলো ক্যান্সেল করে দেব, সুতরাং এখানে চাপ দেবো। আমরা এখানে চাপ দিয়ে এই যে ডিলেট যে অপশনটি, এই ডিলেট অপশনে চাপ দিলে লেখাগুলো চলে যাবে। আবার এখানে চাপ দেব। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লেখাগুলো লিখব। লেখাগুলো লেখার জন্য অবশ্যই আমরা কিছু স্টাইল করে লেখাগুলো লিখতে যাচ্ছি। আপনি যদি আপনার এই পিকচারের মাঝখানে কোনো পিকচার দিতে চান বা কোনো ছবি দিতে চান, সেটির জন্য আপনি এখানে যে প্লাস অপশনে চাপ দেব। প্লাস অপশনে চাপ দেওয়ার পর ফ্রম গ্যালারিতে চাপ দেবেন। গ্যালারিতে চাপ দেওয়ার পর আপনার ফোনের গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে। আপনি গ্যালারি থেকে যে ছবিটি থাম্বনেলে সেট করতে যাচ্ছেন, সেই ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এমনি একটি ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি। ফেসবুকের যে ছবিটি আমি এখানে নিয়ে নিলাম। ওকে চাপ দেবেন। ওকেতে চাপ দিয়ে এটি মাঝখানে বসিয়ে আপনার কাঙ্ক্ষিত লেখাটি আপনি এখন লিখবেন। তো আমরা সাধারণত আমাদের লেখাগুলো স্টাইল করে লিখতে চাই। তো বন্ধুরা, আপনার যে ফেসবুক পেজের যে ব্যানার যে কালার, আমার সেই কালারটিগুলো আমার এখানে সাদা হয়েছে। যদি আপনি এই কালারটি চেঞ্জ করতে চান, তাহলে আপনি নিচে এই যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটি এখানে আপনি চাপ দেবেন। এইখানে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ লেখা আছে, ইমেজ। এই ইমেজে আপনি চাপ দেবেন। ইমেজে চাপ দেওয়ার পর আপনার ফেসবুক থাম্বনেলের ব্যানারটির কালার চেঞ্জ হবে। ইমেজে চাপ দেওয়ার পর এই যে কালারটি, এখানে অসংখ্য কালার আছে, আপনি যে কালারে চাপ দিবেন সেই কালারটি সিলেক্ট হয়ে যাবে। ধরুন আমি এই কালারটি নিচ্ছি। আপনার যে কালারটি ভালো লাগবে সেই কালারটি নিয়ে আপনি এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নতে চাপ দেবেন। আর যদি আপনি আপনার এই কালারটি না নিতে চান, আপনার পূর্বের কালারটি নেন, তাহলে আপনি এখানে ক্রস চিহ্ন, যে গুণন ক্রস চিহ্ন তো দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাপ দিন। তো আমি এখানে ওকে চাপ দিচ্ছি, এই কালারটি আমি সিলেক্ট করে নেব। ওকে, আমার এই কালারটি সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কিছু লিখতে চাচ্ছি। লেখার জন্য আমরা এখানে একটি শেপ বসিয়ে দিব স্টাইল করে। তো আমরা উপরে প্লাস অপশনে আবার চাপ দেব। প্লাস অপশনে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেপ লেখা আছে, শেপে চাপ দেব। শেপে চাপ দেওয়ার পর আমরা একটি হাত দিয়ে টেনে একটু বড় করে নেব। ওকে, বড় করে নিয়ে এখানে আমরা সুন্দর করে বসিয়ে দেব। উপরে বসিয়ে দিয়ে এখানে এখন আমরা নিচে একটু খেয়াল করুন, এখানে অসংখ্য কালার আছে। এখান থেকে কালার সিলেক্ট করে নেব। এই শেপের একটি কালার, আপনার যে কালারটি ভালো লাগে সেই কালারটি নেবেন। ধরুন আমি এই কালারটি নিলাম। নিয়ে উপরে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নতে চাপ দেবো। এবং এখানে আরও একটি অপশন আছে, যে প্লাস অপশন আছে, প্লাস অপশনে আমরা চাপ দেবো। আবার প্লাস অপশনে চাপ দেওয়ার পর এখানে আপনি সেই শেপের কালারটি আরও বিভিন্ন ধরনের করতে পারবেন, ড্রাগ গাঢ় করতে পারবেন। এই যে এখানে খেয়াল করুন, এই যে আপনি হাত দিয়ে টেনে কম বেশি করতে পারবেন, কালার কালো ঘন করতে পারবেন, আপনার যেটি ভালো লাগে করে এখানে ওকে চাপ দিবেন। ওকেতে চাপ দিলে দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এই ওকে চাপ দেব। ওকে চাপ দিলে এটা আমার এই শেপের কালারটি ফিক্সড হয়ে গেল। ফিক্সড হওয়ার পরে এখন আমাদের কাঙ্ক্ষিত লেখাটি আমরা এখানে লিখে দেব। ওকে, লেখার জন্য আপনারা এই যে আবার এখানে বামে দেখতে পাচ্ছেন এ লেখা আছে, এতে চাপ দিবেন। এতে চাপ দেওয়ার পর এখানে লেখা আছে টেক্সটে চাপ দিবেন। টেক্সটে চাপ দেওয়ার পর এখানে লেখা আছে এডিটে চাপ দিবেন। এডিটে চাপ দেওয়ার পর এই পেজটি আসবে, নিউ টেক্সট, এটি আমরা কেটে দেব। কেটে দিয়ে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত লেখাটি লিখে দেব। তো আমি এখানে লিখতে চাচ্ছি ফেসবুক। ওকে, ফেসবুক পেজের
ওকে, ফেসবুক পেজে লিখলাম, লিখে ওকেতে চাপ দেওয়ার পর এটি আমরা হাত দিয়ে টেনে একটু বড় করে দেব। বড় করে দিয়ে এখানে বসিয়ে দেব, লেখাটি সুন্দর করে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আবার আমরা লেখার উপর চাপ দেব। লেখার উপর চাপ দেওয়ার পর এই লেখাটা যদি আমরা একটু মোটা করতে চাই বা বাঁকা করতে চাই, লেখার কোয়ালিটিটা একটু স্টাইল অন্যরকম করতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে আমাদেরকে বেছে নিতে হবে। এখানে নিচে খেয়াল করুন, এইখানে ফ্রন্ট বলে একটি অপশন আছে। ফ্রন্ট, এই যে এবি নিচে লেখা আছে ফ্রন্ট, এই ফ্রন্টে আমরা চাপ দেব। ফ্রন্টে চাপ দেওয়ার পর এখানে অসংখ্য বর্ডার আছে বা লেখার স্টাইল ধরন অনেক ধরনের আছে। এক একটা লেখার মধ্যে চাপ দিলে আপনার লেখার স্টাইল এক এক ধরনের হয়ে যাবে। আপনার যেটি ভালো লাগবে আপনি সেখানে চাপ দিবেন। চাপ দিয়ে আপনি এখানে নিচে ওকে দেখতে পাচ্ছেন, ওকেতে চাপ দিবেন। ওকেতে চাপ দিলে প্রথম যে লেখাটি আমি লিখেছিলাম তার চেয়ে একটু ভিন্ন হয়েছে লেখাটি। তো এখন আমরা লেখার কালারটি চেঞ্জ করব। আবার লেখার উপর চাপ দিবেন, চাপ দিয়ে নিচে একটু আবার খেয়াল করুন, এখানে লেখা আছে কালার, সেই কালারে আমরা চাপ দেব। ওকে, কালারে চাপ দেওয়ার পর নিচে অসংখ্য কালার আছে, আপনি এক একটা কালার উপরে চাপ দিলে আপনার লেখার ধরনটি চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই দেখতে পাচ্ছেন, আপনার যে কালারটি ভালো লাগে আপনি সেই কালারটি এখান থেকে নিয়ে নেবেন। ধরুন আমি এই কালারটি নিয়ে নিলাম, কালারটি নিয়ে আবার আমরা ওকেতে চাপ দেব। ওকে, তো এখন আমরা লেখাটি আবার হাতে টেনে সুন্দর করে এখানে বসিয়ে দেব। তো আপনি যদি চাচ্ছেন এই লেখাটি একটু মোটা সাইজ করবেন, সাইজটি একটু মোটা করবেন বা বাঁকা করবেন, আবার আপনি লেখার উপর চাপ দিবেন। লেখার উপর চাপ দিয়ে আবার আপনি নিচে প্রথম যে লিখেছিলাম ফ্রন্টের পাশেই দেখতে পাচ্ছেন বি এবং নিচে লেখা আছে স্টাইল, এখানে আমরা চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর এরকম একটি পেজ আসবে। এখানে প্রথম যে অপশনটি বি, এখানে চাপ দিলে লেখাটি একটু মোটা হবে। দেখতে পাচ্ছেন লেখাটি মোটা হলো এবং এই যে আই বাঁকা আছে, এখানে চাপ দিলে লেখাটি একটু বাঁকা হবে। আর যদি আপনি এটি না চান তাহলে আপনি যে লাস্টে যে লেখা আছে টিতে চাপ দেবেন। টিতে চাপ দিলে দেখতে পাচ্ছেন লেখাটি আবার স্ট্রেট হয়ে গেল, চিকন হয়ে গেল, বাঁকা হলো না। তো আমি লেখাটি একটু মোটাই নিতে চাচ্ছি, তো আমি একটু বিতে চাপ দেব। বিতে চাপ দিয়ে আবার আয়ে চাপ দেবো, লেখাটি একটু বাঁকা করব। এখন আমরা ওকে টিক চিহ্নতে চাপ দেবো। ওকে, টিক চিহ্নতে চাপ দিলে দেখতে পাচ্ছেন লেখার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেল, এখন লেখাটা একটু সৌন্দর্য দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখানে আরও অনেক কিছু দেখার আছে। এই প্লাস অপশানে আমরা আবার চাপ দেবো। এখানে আরেকটি জিনিস আপনারা শিখতে পারবেন। প্লাস অপশানে চাপ দেব। প্লাস অপশানে চাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টিকার, এই যে স্টিকার, স্টিকারে চাপ দিলে এখানে আপনাকে অনেক স্টিকার আসবে। ইমোজি চাপ দিলে অনেক ধরনের স্টিকার পাবেন। এবং এখানে আরেকটি জিনিস আমি দেখাবো। আবার এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা লেখার উপরে আবার চাপ দেব। লেখার উপর চাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্টাইলের পাশে যে কার্ভো, এখানে আপনি চাপ দিবেন। এখানে চাপ দিয়ে আপনি লেখাটি এই যে এরকম বাঁকা করতে পারবেন, স্ট্রেট করতে পারবেন, এরকম করতে পারবেন। আপনার যেটি ভালো লাগে আপনি এখান থেকে অনেক ধরনের স্টাইল আপনি করতে পারবেন। লেখাটি দেখতে পাচ্ছেন এটি হাত দিয়ে টান দিলে লেখাটি বাঁকা হচ্ছে, আবার লেখাটি সোজা হচ্ছে। আপনি চাইলে এখান থেকে অনেক ধরনের স্টাইল করতে পারবেন লেখাগুলোর। ওকে, এটি রেখে দিয়ে আবার টিক চিহ্নতে চাপ দিবেন এবং পাশেই দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে চাপ দিলে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই যে এটি যদি অন করে দেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, তবে অন করে দিচ্ছি না, এখানে দিচ্ছি, ক্লোজে চাপ দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রোটেসে চাপ দেব। রোটেসে চাপ দেওয়ার পর এই যে এখানে আমরা হাত দিয়ে টেনে দেব, সুতরাং এটি লেখাটি বাঁকা করা যাবে, সোজা করা যাবে। আর আপনি যদি এখান থেকে আবার কোনো কিছু ডিলিট করতে চান তাহলে আপনি এখানে এই লেখাটি ধরুন ডিলিট করেন, বা যে কোনো লেখা আপনি ডিলিট করে নতুন অন্য কোনো লেখা আপনি এখানে ঢুকাতে চাচ্ছেন, সুতরাং আপনি লেখার উপর চাপ দিবেন। চাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এই চিহ্নটিতে চাপ দিবেন। চাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে ওকে লেখা আছে ডিলিট কনফার্ম, এখানে চাপ দিলে লেখাটি ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমি এখানে লেখাটি ডিলিট করছি না। এখানে অসংখ্য অপশন, অসংখ্য ফাংশন আছে, তা আপনি এগুলো এখান থেকে দেখে নেবেন। এখন ধরুন আপনার থাম্বনেলটি পূর্ণাঙ্গ রেডি। ওকে, পূর্ণাঙ্গ তৈরি করেছেন, এখন আপনি চাচ্ছেন থাম্বনেলটি সেভ করবেন। সেভ করার জন্য আপনি যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে চাপ দিতে হবে। এখানে চাপ দিতে হবে, চাপ দেবে সেভ অ্যাজ প্রজেক্ট, প্রথমে অপশনটি, এটি চাপ দিলে আপনার প্রজেক্টটি বা আপনার থাম্বনেলটি গ্যালারিতে সেভ হবে, প্লাস এখানে প্রজেক্টে সেভ হয়ে থাকবে। নেক্সটে আপনি চাইলে থাম্বনেলে আরও কাজ করতে পারবেন। আর নিচে যদি চাপ দেন সেভ অ্যাজ ইমেজ, এখানে চাপ দিলে আপনার গ্যালারিতে থাম্বনেলটি সেট হয়ে যাবে, শুধু গ্যালারিতে সেভ হবে। তো আমি এটি শুধু গ্যালারিতে সেভ করব, এখানে চাপ দেব সেভ অ্যাজ ইমেজ, এখানে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন কাস্টম লেখা আছে, এই কাস্টমে আবার চাপ দেব আমরা।
কাস্টমে চাপ দেব, এরকম একটি পেজ আসবে। নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে আলটা, এইখানে চাপ দেব। এই আলটাতে চাপ দিলে আপনার যদি কোনো পিকচার দিয়ে থাম্বনেলটি তৈরি করতে চান আপনি, সেই পিকচারের কালারটি উজ্জ্বল হবে, চমৎকার লাগবে, আপনার থাম্বনেলটি ভালো লাগবে। সুতরাং আমরা এটি আলটা সেট করে দেব। আলটাতে চাপ দিয়ে এখন দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে চাপ দেব। সেভ টু গ্যালারিতে চাপ দেওয়ার পর এই যে ইমেজ সেভ, আমার গ্যালারিতে এটি সেভ হয়ে গেল। এখন আমরা গ্যালারি থেকে নিয়ে আমাদের ফেসবুক পেজের ভিডিওতে আমরা এটি সেট করতে পারবো। ওকে বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার কিছু শিখতে পারেন, জানতে পারেন, অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের পেজটিও ফলো করে রাখবেন। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।